সবুজ উপত্যকায় সবাই এখন ফুলকপির পরিচর্যায় ব্যস্ত। এই ফুলকপি তারা পারিবারিক চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে। হঠাৎ একদিন গভীর রাতে উপত্যকার ফুলকপির বাগানগুলোর দিকে কালো ভূতেদের নজর পড়ে। ভূতেরা বস্তা বোঝাই ফুলকপি নিয়ে পৃথিবীর দক্ষিণে অবস্থিত তাদের কালো প্রাসাদের দিকে ছুটল। তারপরে কালো ভূতটা তাদের রাজাকে ফুলকপিগুলো দিয়ে বলল, এই ফুলকপি খেয়ে আমি ফর্সা হয়ে যাব। সাবাস সেনাপতি। পরের দিন ভোরবেলা যখন সবাই ঘুম থেকে উঠে দেখে যে বাগানগুলোর থেকে প্রচুর ফুলকপি চুরি হয়েছে, তখন তারা কাঁদতে শুরু করে। রুবাস্ত তখন তার বাবাকে সান্ত্বনা দেয়। রুবাস্ত সকলকে নিয়ে একটি মিটিং। শুনুন সবাই, এই চুরির প্রতিকার আমাদেরকেই করতে হবে। আমরা চোর ধরার জন্য রাতের বেলা দুটি দলে ভাগ হয়ে পাহারা দিব। যেই কথা সেই কাজ। তারা রাতের বেলা দুটি দলে ভাগ হয়ে পাহারা দিতে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পরে কালো ভূতেরাও এলো। তারা পিছন থেকে ফুলকপি উঠিয়ে নিচ্ছে, কিন্তু কেউ বুঝতেই পারছে না। ভেড়ারা হঠাৎ পিছনে ফিরে দেখে ফুলকপি নেই। তারা খোঁজাখুঁজি করল, কিন্তু লাভ হলো না। তারপর ভূতেরা সকলের সামনেই ফুলকপি নিতে লাগলো, কিন্তু কেউ কিছুই করতে পারল না। একটা পর্যায়ে ভূতেরা বলল, আমরা আমাদের রাজার জন্যই ফুলকপি নিচ্ছি, তোমরা আমাদের কিছুই করতে পারবে না। তখন রুবাস্ট সামনে আসলো এবং বলল, আমি তোমাদের রাজার সাথে কথা বলতে চাই, আর আমার কথা বলার আগ পর্যন্ত তোমরা ফুলকপি তোলা বন্ধ করো। ভূতেরা রুবাস্টের কথায় রাজি হল। একটা ভূত এসে রুবাস্টকে একটা বড় বস্তার ভিতরে নিয়ে সবগুলো ভূত একসাথে উড়ে যেতে লাগল। তারা রুবাস্টকে নিয়ে কালো প্রাসাদে পৌঁছল। তারপর একে একে অনেকগুলো জাদুর দরজা পার হল। সবশেষে রুবাস্টের কালো ভূতেদের রাজার সাথে দেখা হল। রুবাস্ট প্রথমে নিজের পরিচয় বলল। তারপর রুবাস্ট বলল, জানতে পারলাম আপনি সাদা হবার চেষ্টা করছেন, কিন্তু কেনই চেষ্টা করছেন? আপনি কি জানেন মানুষজাতির মধ্যেও যারা কালো বর্ণের তাদের অনেকেই আজ জগৎ বিখ্যাত? তুমি আমাকে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে পারবে? অবশ্যই আমি উদাহরণ দিতে পারব, ঠিক আছে, দেখাও তোমার প্রমাণ। কিন্তু তার জন্য আমাকে জায়ান্ট স্ক্রিন লাগবে। এই নাও তোমার স্ক্রিন।
প্রথমে আমরা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে জানব, যে ছিল বর্ণবাদ বিরোধী সাম্যের নেতা। দ্বিতীয়জন হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র, যে ছিল নাগরিক অধিকার নিশ্চিতের অগ্রপ্রতীক। এবং সবশেষে হল ড ডেনিস মুকওয়েগে, যে ছিল একজন নির্ভীক ডাক্তার। তুমি আমার চোখ খুলে দিয়েছ। আমি তোমাকে আমার সবচেয়ে প্রিয় জিনিসটি উপহার দিলাম। গ্রহণ করো আমার বন্ধু। রুবাস্ট খুশি মনে পঙ্খিরাজ ঘোড়া নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়িতে ফিরে সে ফুলকপির তরকারি রান্না করবে, কারণ রাতে ফুলকপি পার্টি হবে।